পারলেন না হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে দেশে ফিরতে হলো বাংলাদেশকে। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের থার্ড রাউন্ডের গ্রুপ পর্বে মুখোমুখি হয় ভারত এবং বাংলাদেশ। এবারের বাংলাদেশের পাল্লাটা ছিল একটু ভারী। হামজা চৌধুরী দলে যুক্ত হওয়ায় প্লেয়ারদের মধ্যে আত্মবিশ্বাস চোখে পড়ার মতো। তবে মাঠের খেলায় সেই আত্মবিশ্বাসকে কাজে লাগাতে পারল না বাংলাদেশের মোরসালেন ফাহিম জনিরা। ম্যাচের শুরুতেই সুযোগ পায় বাংলাদেশ, তবে সেই সুযোগ মিস করেন জনি। আক্রমণের চাপ বাড়াতে থাকে বাংলাদেশ। ম্যাচের 11তম মিনিটে ভারতীয় ডিফেন্ডার বিশাল কায়দার গোল লাইন ক্লিয়ারেন্স বাঁচিয়ে দেয় ভারতকে। সহজ গোল থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। এরপর ম্যাচে একের পরে এক সুযোগ নষ্ট করতে থাকে বাংলাদেশ। বাংলাদেশের তুলনায় ভারত কোনো প্রকার চাপ প্রথমার্ধে তৈরি করার সুযোগ পায়নি। দ্বিতীয়ার্ধে গোল দেওয়ার জন্য অনেক চেষ্টা করে ভারত, তবে বারবার আটকে দিয়েছে তারেক কাজী, রহমত মিয়া, মিতুল মার্মা। দ্বিতীয়ার্ধে অনেক সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে তা কাজে লাগাতে পারেনি। নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই কোনো গোল করতে পারেনি, ফলে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। এই ম্যাচে জয়ের চান্সটা অনেক বেশি ছিল বাংলাদেশের। যদি সুযোগগুলো ঠিকঠাক মতো কাজে লাগানো যেত তাহলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারত হামজা চৌধুরী, মিতুল, তপুরা।